ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পুডিং। কিভাবে খুব সহজে মজা করে পুডিং বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পুডিং বানানোর জন্য এখানে আমি 5টা ফ্যাটানো ডিম নিয়েছি। আমার হাতের কাছে ফ্যাটানো ডিম ছিল, তাই আমি ফ্যাটানো ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম ব্যবহার করতে পারেন। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ ডানো ক্রিম। আমি এখানে ডানো ক্রিম দিয়ে আজকে পুডিংটা বানাবো। ক্রিম দিয়ে পুডিং বানালে পুডিংয়ের টেস্ট অন্যরকম হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। সব কিছু ভালো মতো মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। আমি এখানে ঘেরানোর জন্য এলাচের গুঁড়াটা ব্যবহার করছি। কেউ চাইলে এখানে 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। পুডিংয়ের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি ক্যারামেল করার জন্য 3 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করছি। চিনিটায় ভালো মতো কালার চলে এসেছে। খুব বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে তিতা লাগবে। এখন আমি এই ক্যারামেলের ভিতরে 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। ক্যারামেলটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ঢেলে দিচ্ছি। আচ্ছা, আমি যে পুডিংয়ের ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এই ব্যাটারটা এই বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। বাটিটা একটা সাইডে থাক। এদিকে চুলায় আমি একটা প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছি। পানির ভিতরে একটা স্ট্রেনার দিয়েছি। এখন পুডিংয়ের এই বাটিটা এই পানির ভিতরে বসিয়ে দিচ্ছি। পুডিংটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমি পুডিংটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসব। আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসেছি। পুডিংটা আমি একটু চেক করে দেখছি। পুডিংটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিব। দেখেই বুঝতে পারছেন পুডিংটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পরে পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। পুডিংটার সাইডটা আমি চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই পুডিংটা। সত্যি কথা বলতে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, পুডিংয়ের ভিতরে আপনাদের একটু ভেঙে দেখাই কতটা ভালো হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।